শিলিগুড়ির খবরে নজর রাখতে হচ্ছে। শিলিগুড়িতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। গতকাল বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পরে আদালতের নির্দেশে ভাঙা হলো বেআইনি নির্মাণ। বাড়ি ভাঙার ক্ষেত্রেও আরও সহানুভূতির প্রয়োজন ছিল। মন্তব্য স্থানীয় কাউন্সিলরের। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাই বেসুরো গাইছেন কাউন্সিলর। পাল্টা খোঁচা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। কি ছবি উঠে এলো দেখব। হ্যাঁ, এটা অনেক দিন ধরেই লিখেছে। তো এর আগে চিঠি এসেছিল, কর্পোরেশনে যোগাযোগ করা হয়েছে। কর্পোরেশন থেকে বলেছে নিজেরা যদি ভেঙে দেয় তাহলে ভালো, তাই ওরা নিজেরা ভেঙেছে। হয়তো কর্পোরেশন স্যাটিসফাইড বা না, তাই কর্পোরেশন আবার পাঠিয়েছে। কিন্তু কর্পোরেশনের উচিত ছিল আমরা স্যাটিসফাই না, আরও ভাঙবো। যখন ভাঙতে আসতো তখনই জানা গেল যে ভাঙতে আসছে। এই ব্যাপারে কমিশনার বা একটু যদি আগে জানাতে হতো, তাহলে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এবং যত্ন সহকারে সরিয়ে নিতে পারতো। যে আমরা যাব, আমাদের যে 3টা নোটিশ আসছে, নোটিশগুলো ওই প্রভিশন রেখে দিছে ইয়ের থেকে, ওই যে পিওনের থেকে। সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশনে ডাকলো তখন কমিশনের সামনে ওই প্রভিশন ছিল। তা বলছে কি, কমিশনার বললো আপনার হাইকোর্টে কেন যান নাই। আমি বলছি ম্যাডাম ওই 3টা কাগজ রেখে দিছে। আমরা যখন উকিলের কাছে গেছি তোমাদের আর 3টা কাগজ আসে, ও রেখে দিছে, তাহলে আমরা কি করে যাই? হ্যাঁ, প্ল্যান নাই, সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান ট্যান সবই আছে, একটু বেশি বেশা আছে, আমার 2টা মেয়ে আছে বাড়িতে, ওরা থাকার জন্য আমি একটা রুম করছি, আপনার সব খালি আছে, আমি পারি কি না পারি তো কোনো ঠিক নাই, এইভাবেই থাকবে। আজকে কর্পোরেশন হঠাৎ এসে বলে কি ভাঙবে বলে, আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে। ইলিগালকে কোনো মতে সমর্থন করা যায় না, কিন্তু ইতিমধ্যে দেখছি ধারাবাহিকভাবে কিন্তু শিলিগুড়িতে বেআইনি বিল্ডিংয়ের উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটা ঠিক। কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক বেআইনি বিল্ডিং আমাদের নজরে আছে, যে বড় বড় প্রমোটার তৈরি করছে। তারা কিন্তু টেকনিক্যালি তৈরি করছে, আগে গ্যারেজ থাকে, পার্কিং থাকে, তারপরে তারা কিন্তু দোকান তৈরি করে দেয়। তো এই বিষয়গুলো কে দেখবে? যেহেতু অনেক মানুষ কোর্টে যায় না, তার ফলে এটা হতে পারে। কিন্তু এটাও তো দেখতে হবে, সাধারণ মানুষ একটু ভুল করলে তাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে, যেহেতু ইল্লিগালকে আমরা কোনো মতে সমর্থন দিচ্ছি না। কিন্তু যারা বড় বড় বিল্ডিং, যারা বড় বড় প্রমোটাররা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হচ্ছে সেটাও তার সংশয়ের বিষয় এখন দাঁড়িয়েছে। 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো তৃণমূল কংগ্রেস করে। বড় সড়ো সমস্যা কিন্তু তৃণমূলের তৈরি হচ্ছে, ভাগাভাগির সমস্যা। হয়তো এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়েই খেয়ে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটলেই এই সমস্ত কাজকর্ম হয়। অবৈধ নির্মাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, নিয়মানুগ ব্যবস্থা নিক, এটা সবাই চাইবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটা নির্মাণ ভেঙে 10টা অবৈধ নির্মাণকে পাশ কাটিয়ে যাওয়ার যদি প্রবণতা থাকে, তাহলে কিন্তু শহর আরও বেআইনি নির্মাণে ভরে যাবে। শিলিগুড়ির খবরে নজর রাখতে হচ্ছে। শিলিগুড়িতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। গতকাল বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পরে আদালতের নির্দেশে ভাঙা হলো বেআইনি নির্মাণ। বাড়ি ভাঙার ক্ষেত্রেও আরও সহানুভূতির প্রয়োজন ছিল। মন্তব্য স্থানীয় কাউন্সিলরের। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাই বেসুরো গাইছেন কাউন্সিলর। পাল্টা খোঁচা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। কি ছবি উঠে এলো দেখব। হ্যাঁ, এটা অনেক দিন ধরেই লিখেছে। তো এর আগে চিঠি এসেছিল, কর্পোরেশনে যোগাযোগ করা হয়েছে। কর্পোরেশন থেকে বলেছে নিজেরা যদি ভেঙে দেয় তাহলে ভালো, তাই ওরা নিজেরা ভেঙেছে। হয়তো কর্পোরেশন স্যাটিসফাইড বা না, তাই কর্পোরেশন আবার পাঠিয়েছে। কিন্তু কর্পোরেশনের উচিত ছিল আমরা স্যাটিসফাই না, আরও ভাঙবো। যখন ভাঙতে আসতো তখনই জানা গেল যে ভাঙতে আসছে। এই ব্যাপারে কমিশনার বা একটু যদি আগে জানাতে হতো, তাহলে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এবং যত্ন সহকারে সরিয়ে নিতে পারতো। যে আমরা যাব, আমাদের যে 3টা নোটিশ আসছে, নোটিশগুলো ওই প্রভিশন রেখে দিছে ইয়ের থেকে, ওই যে পিওনের থেকে। সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশনে ডাকলো তখন কমিশনের সামনে ওই প্রভিশন ছিল। তা বলছে কি, কমিশনার বললো আপনার হাইকোর্টে কেন যান নাই। আমি বলছি ম্যাডাম ওই 3টা কাগজ রেখে দিছে,
আমরা যখন উকিলের কাছে গেছি তোমাদের আর 3টা কাগজ আছে, ও রেখে দিছে, তাহলে আমরা কি করে যাই? হ্যাঁ, প্ল্যান নাই, সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান ট্যান সবই আছে, একটু বেশি বেশা আছে, আমার 2টা মেয়ে আছে বাড়িতে, ওরা থাকার জন্য আমি একটা রুম করছি, আর তো সব খালি আছে, আমি পারি কি না পারি তো কোনো ঠিক নাই, এইভাবেই থাকবে। আজকে কর্পোরেশন হঠাৎ এসে বলে কি ভাঙবে বলে, আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে। ইলিগালকে কোনো মতে সমর্থন করা যায় না, কিন্তু ইতিমধ্যে দেখছি ধারাবাহিকভাবে কিন্তু শিলিগুড়িতে বেআইনি বিল্ডিংয়ের উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটা ঠিক। কিন্তু এটা ছাড়াও কিন্তু অনেক বেআইনি বিল্ডিং আমাদের নজরে আছে, যে বড় বড় প্রমোটার তৈরি করছে, তারা কিন্তু টেকনিক্যালি তৈরি করছে, আগে গ্যারেজ থাকে, পার্কিং থাকে, তারপরে তারা কিন্তু দোকান তৈরি করে দেয়। তো এই বিষয়গুলো কে দেখবে? যেহেতু অনেক মানুষ কোর্টে যায় না, তার ফলে এটা হতে পারে, কিন্তু এটাও তো দেখতে হবে সাধারণ মানুষ একটু ভুল করলে তাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে, যেহেতু ইল্লিগালকে আমরা কোনো মতে সমর্থন দিচ্ছি না। কিন্তু যারা বড় বড় বিল্ডিং, যারা বড় বড় প্রমোটাররা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হচ্ছে সেটাও তার সংশয়ের বিষয় এখন দাঁড়িয়েছে। 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো তৃণমূল কংগ্রেস করে, বড় সড়ো সমস্যা কিন্তু তৃণমূলের তৈরি হচ্ছে, ভাগাভাগির সমস্যা। হয়তো এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়েই খেয়ে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটলেই এই সমস্ত কাজকর্ম হয়। অবৈধ নির্মাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, নিয়মানুগ ব্যবস্থা নিক, এটা সবাই চাইবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে একটা নির্মাণ ভেঙে 10টা অবৈধ নির্মাণকে পাশ কাটিয়ে যাওয়ার যদি প্রবণতা থাকে, তাহলে কিন্তু শহর আরও বেআইনি নির্মাণে ভরে যাবে।